প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে এলাকায় বাড়ির আশেপাশে দেখে থাকবেন যে কোনো মানুষ বারবার একই কাজ করে। যেমন কেউ ধরেন বারবার হাত ধোয়, কিংবা গ্রামের মানুষ যদি হয় ঘরের ডোয়া লেপা বলে। অনেকে দেখা গেছে যে দিনে 3-4 বার 7-8 বার করে ডোয়া লেপছে। তো এগুলো আসলে একটা রোগ। এই রোগকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সম্পর্কেই জানব। তো নাম শুনেই বুঝতে পারছেন যে এর দুটো অংশ, একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন। এই অবসেশন বলতে বোঝায় যে কোনো ঘোর বা কোনো আবেগ। সেটা কীরকম, যে এটা বিভিন্ন ধরনের চিন্তা যেটা আসলে খুবই বিরক্তিকর, অটো চলে আসে, কিংবা কোনো মানসিক প্রতিচ্ছবি অটো চলে আসে, কিংবা কোনো কাজের কর্মস্পৃহা যেটা আসলে সে চায় না, যেটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, তারপরেও চলে আসে। এবং এগুলো যদি সে না করতে পারে, সেটা তাকে অ্যাংজাইটিতে ভোগায়, তাকে বিষণ্ণতায় ভোগায়। তো এগুলো পূরণ করার জন্য সে কিছু কাজ করে, সেগুলোকে বলা হয় কম্পালশন। তো এই অবসেশন এবং কম্পালশন সাধারণত একই সাথে থাকে, আবার এগুলো আলাদা আলাদাভাবেও থাকতে পারে। তো আমরা কয়েকটি উদাহরণ যদি বুঝাই, ধরুন অনেকে মনে করে যে তার চারিদিকে বিভিন্ন ধরনের জীবাণু আছে, তার হাতে সবসময় ময়লা লেগে আছে, সে বাড়ির যে চুলাটা আছে সেটা নিভিয়েছে কিনা, সে কোথাও বেড়াতে গেল, ধরেন সে বাড়িতে দরজায় তালা দিয়েছে কিনা, দেখা গেছে যে সে গাড়ি থেকে একবার নামছে আবার ওঠে দেখছে। তো সে বারবার চিন্তা করতে থাকে যে ওই কাজটি সে করেছে কিনা, সে ওই কাজটা বারবার করতে চায় এবং করে। দেখা গেছে যে বারবার সে হাত ধোয়, বারবার সে চুলাটা নিভিয়েছে কিনা সেটা চেক করে। তো এই যে অ্যাক্টিভিটিগুলো, এগুলোকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই রোগটি সাধারণত আমরা ক্লিনিক্যালি হিস্ট্রি নিয়ে আমরা ধরে ফেলি, এর জন্য আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। চিকিৎসার ক্ষেত্রে সাধারণত মানসিক রোগের ডাক্তার যারা, তারা এই রোগের চিকিৎসা করে থাকেন। এই ক্ষেত্রে কিছু ঔষধ আমরা দিয়ে থাকি। এছাড়া কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নামে স্পেশাল মানসিক থেরাপি দেওয়া হয়, যেটা এই রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করে। তো প্রিয় দর্শক, আজকের মতো এটুকুই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।